যারা বিকাশ ব্যবহার করেন, বিকাশ ব্যবহার করতে করতে অনেক সময় বিকাশের পাসওয়ার্ড ভুলে যান। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এই ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে রিসেট দিয়ে আবার নতুন করে এই বিকাশ ব্যবহার করবেন। তো এটা করার জন্য প্রথমে আপনাদেরকে ডায়াল প্যাড অপশনে যাবেন এবং *247# ডায়াল করে কলে চাপ দিয়ে দিবেন। তো এরপর আপনারা 10 নম্বরে দেখতে পাচ্ছেন রিসেট পিন, তো এখানে 10 তুলে সেন্ডে ক্লিক করে দিবেন। তো সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এনআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ডের ওই নাম্বারটা দিয়ে দিবেন। তারপর সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। অর্থাৎ বিকাশ যে ভোটার আইডি কার্ড দিয়ে খুলছেন ওইটা, এবং আপনার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। তো এখানে জন্ম তারিখ কিন্তু আপনার মাস দিলে হবে না, জাস্ট ইয়ারটা দিয়ে দিবেন। তো আমি এখানে ইয়ার 2006 দিয়ে দিচ্ছি। এরপর সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করার পর এখানে আপনাদের লেখা আছে লাস্ট 30 দিনের ভিতরে আপনি যদি কোনো লেনদেন করেন তাহলে সেটা দিতে হবে। সেন্ড মানি করলে 1 তুলবেন এবং মোবাইল রিচার্জ করলে 2 তুলবেন। আর যদি কোনো কিছু লেনদেন না করেন তাহলে 7 তুলবেন। তো আমার এই বিকাশ থেকে লাস্ট 30 দিনের মধ্যে কোনো লেনদেন করি না, এই জন্য 7 তুলে সেন্ডে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাবেন থ্যাংক ইউ ফর ইয়োর পিন রিসেট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর এ কনফার্মেশন SMS। অর্থাৎ আপনাকে কিন্তু তারা SMS এর মাধ্যমে 5 ডিজিটের পিন দিয়ে দিয়েছে। দেখেন এখানে 5 ডিজিটের পিন হলো 41306 অর্থাৎ 413006। তো বন্ধুরা, এই পিন নাম্বারটা আপনারাও কালেক্ট করে নেবেন। কালেক্ট করার পর এই পিনটা দিয়েই কিন্তু নতুন পিন তৈরি করতে হবে। তো বন্ধুরা, এটা করার জন্য সবথেকে বেস্ট পদ্ধতি হলো বিকাশ অ্যাপ্লিকেশন। তো আপনারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিবেন। তো যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল দিবেন, আর যাদের অলরেডি ইনস্টল করা আছে তারা এই বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আমার কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেওয়াই আছে, আমি বিকাশটা ওপেন করলাম। তো ওপেন করার পর লগ ইন রেজিস্ট্রেশন এখানে আপনারা ক্লিক করে দিবেন, দেখেন নিচের দিকে আছে। তো এরপর আপনি যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাপ্লিকেশন খুলছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তো বিকাশ নাম্বার দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরপর মোবাইলের ওটিপি চলে আসবে, তারপরে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনি যে পিনটা নিয়েছিলেন ওই পিনটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি পিনটা দিয়ে দিচ্ছি 413006। পিনটা দেওয়ার পর পিন কনফার্ম করুন। তো এখন কিন্তু আপনার এই 5 সংখ্যার নতুন পিন সেট করুন। দেখেন আপনি কিন্তু এখন যে বর্তমানে 5 সংখ্যার পিন দিবেন এটাই কিন্তু আপনার বর্তমানের পাসওয়ার্ড হয়ে যাবে। তো এটা অবশ্যই ডায়েরি খাতায় লিখে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে যে 5 সংখ্যার পিন উপরে যে পিনটা দিবেন ওই সেম অর্থাৎ একই পিন কিন্তু নিচে দিতে হবে, আলাদা পিন দিলে হবে না। তো দুইটা পিনই কিন্তু এক রাখতে হবে। দেওয়ার পর পিন কনফার্ম করুন, এখানে চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর সাথে সাথে আপনার নাম সেট করুন, এটা চলে আসবে। এখানে টিক মার্ক দিয়ে সেট করুন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে, আর এটাই কিন্তু আপনার বর্তমান পাসওয়ার্ড। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।